ঢাকা ইউনিভার্সিটি কি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে আনকাউন্টেবল থেকে এই কয়েকটা লিস্ট থেকে প্রশ্ন করেছে, এর বাইরে একটাও দেয়নি। তার মানে বোঝা গেল কি এই কয়েকটা লিস্ট মুখস্থ করে নেবেন, দিস দিস ইজ এনাফ ফর ইউ। কাউন্টেবল এর বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, আজকে থেকে মুখস্থ করে রাখবেন। শব্দের শুরুতে আর্টিকেল বসতে পারে, শব্দের শুরুতে সংবাদক শব্দ বসতে পারে, শব্দের শেষে বহুবচনের অ্যাস হতে পারে। আর এই তিনটা বৈশিষ্ট্যের একটাও যেখানে পাবেন না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আসসালামু আলাইকুম, আজকে আমরা গ্রামার পার্ট 4 নিয়ে আলোচনা করব। গ্রামার পার্ট 4 এ থাকবে হচ্ছে কাউন্টেবল গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। খুব সহজে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন আমরা বুঝিয়ে দিব। তার আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারপরে পার্ট 4 এ আসবেন। এর আগে এই পার্ট 4 কেউ দেখবেন না, নাহলে কিছুই বুঝবেন না। Subscribe Precision English Care. গণনার ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার, কালেকটিভ এন্ড কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। কাউন্টেবলের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, আজকে থেকে মুখস্থ করে রাখবেন। শব্দের শুরুতে আর্টিকেল বসতে পারে, শব্দের শুরুতে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, শব্দের শেষে বহুবচনের অ্যাস হতে পারে। তার মানে এই তিনটা বৈশিষ্ট্য যেখানেই দেখবেন সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর এই তিনটা বৈশিষ্ট্যের একটাও যেখানে পাবো না যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন আমি উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ দিয়ে বলছে কি, যেমন শব্দের শুরুতে এই যে প্যান আমি বললাম, আচ্ছা প্যান না বলি বুক, বুকের আগে এই বুক বলতে পারবেন না, এই বুক তো বলতে পারবেন। তার মানে এই বুক এটা হচ্ছে কোন নাউন? কমন নাউন। এই বুক তো কমন নাউন, কিন্তু গণনার দিক থেকে এটা কাউন্টেবল নাউন, কারণ আর্টিকেল বসতে বসতে পেরেছে। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, যেমন টু বুকস, আমি কি টু বুকস বলতে পারি না? টু বুকস, অর্থাৎ এই যে বইয়ের আগে, এই নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পেরেছে, এই কারণে এটা কি নাউন? কাউন্টেবল নাউন। যে নাউনের আগে আর্টিকেল বসতে পারে, যে নাউনের আগে নাম্বার বসতে পারে, যে শব্দের শেষে বহুবচনে আসতে পারে। আমি কি শুধু বুকস বলতে পারি না? শুধু বুকস বলতে পারি না। তার মানে বোঝা গেল কি শুধু বুকস কি নাউন? কাউন্টেবল নাউন। আচ্ছা, যেমন আমি বললাম কি বললাম, ওয়াটার। ওয়াটার, এই ওয়াটারের আগে আমি কি শুধু বলতে পারি একটা, আমাকে একটা পানি দিন, গিভ মি এ ওয়াটার? বলতে তো পারি না, তার মানে আর্টিকেল বসানো যায় না। আমি কি টু ওয়াটার বলতে পারি? টু ওয়াটার বলতে পারি না, শব্দের শুরুতে সংখ্যাবাচক শব্দও বসাতে পারি নাই। আমি কি শুধু ওয়াটার্স বলতে পারি? শুধু ওয়াটার্স বলতে পারি না, তার মানে এই শব্দটার বহুবচনের অ্যাসও হয় না। তার মানে বোঝা গেল কি এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। এই তিনটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য যেখানে থাকবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন মেল, হেয়ার, ইটিসি, এটসেট্রা। ওকে, আনকাউন্টেবল এবং কাউন্টেবল এর লিস্ট গুলো আমি দিয়ে দিচ্ছি, এর বাইরে একটাও কোয়েশ্চেন করবে না। এই যে কাউন্টেবল সিঙ্গুলার এন্ড আনকাউন্টেবল এর পূর্বে কোন কোন ডিটারমিনার বসতে পারে এগুলোর অ্যাসেস আপনি নিয়ে নেন, এগুলো মুখস্থ করে নেবেন। যেমন কাউন্টেবল সিঙ্গুলার এর পূর্বে দিস দ্যাট, এ বা এন, ওয়ান অ্যানাদার, ইচ, এভরি, এইদার, নেইদার। তারপর হচ্ছে আনকাউন্টেবল এর পূর্বে কি দিস দ্যাট, লিটল, লেস। ওকে, লিটল, লিটল, লেস্ট, লিটল, লেস্ট, মাচ, মোর, মোস্ট, নো, এনি, অল, এনাফ, নো, দ্য, সাম, সাচ, হোয়াট, হুজ, পসেসিভ। তারপর হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার এন্ড প্লুরাল দুইটাই হইতে পারে, কোন কোন ডিটারমিনার বসতে পারে? যেমন এনি, নো, দ্য, সাম, সাচ, হোয়াট, হুজ, পসেসিভ। তারপরে নাম্বার অফ। তারপরে দেখেন ফিউ, কাউন্টেবল, এটা একটু মুখস্থ করে নেবেন। ফিউ, এগুলো হচ্ছে কাউন্টেবল। এ ফিউ কাউন্টেবল নাউনের আগে। তারপর দা ফিউ, ভেরি ফিউ, এগুলো সব কাউন্টেবল নাউনের আগে। কিন্তু আনকাউন্টেবল এর আগে লিটিল বসবে, অথবা এ লিটিল বসবে, অথবা দা লিটিল বসবে, অথবা ভেরি লিটিল বসবে। আরেকটা কথা বলে দেই, যেমন এই যে অনলি ফিউ, অনলি এ লিটল, এগুলো হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন। আপনি যদি কোথাও দেখেন অনলি এ দা ফিউ, অনলি এ দা লিটিল, ভুল এক্সপ্রেশন। পৃথিবীর মধ্যে এমন কোনো শব্দ নাই। অলমোস্ট অল হয়, অলমোস্ট অল অফ দা হয়, দা মোস্ট কখনো হয় না। মোস্ট হয়, মোস্ট অফ দা হয়। এগুলো হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন, অবশ্যই মুখস্থ করে নিবেন। এই চারটা ভালোভাবে মুখস্থ করে নেবেন। ওকে, আচ্ছা, এরপরে যাই আমরা, হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল কোনগুলো? যেমন ফান, ইমেল, কর্ন, ট্রাফিক, প্রোগ্রেস, হোমওয়ার্ক, ব্রেড, অ্যাডভাইস, পোয়েট্রি, মানি, ওয়ার্ক, ইনফরমেশন, ম্যাজিক, লাগেজ, ফার্নিচার, ব্যাগেজ, মেশিনারি, ওয়েদার, কন্ট্যাক্ট, ড্যামেজ, অ্যালফাবেট, ইকুইপমেন্ট, সানশাইন। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন এগুলো মুখস্থ করে যদি করে নেন, তাহলে এর বাইরে আপনাকে একটাও ভর্তি পরীক্ষার মধ্যে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার মধ্যে এর বাইরে একটা কোয়েশ্চেন করে নেয়। ঢাকা ইউনিভার্সিটি কি প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে আনকাউন্টেবল থেকে এই কয়েকটা লিস্ট থেকে প্রশ্ন করেছে, এর বাইরে একটাও দেয়নি। তার মানে বোঝা গেল কি এই কয়েকটা লিস্ট মুখস্থ করে নেবেন, এটা দিস দিস ইজ এনাফ ফর ইউ। ওকে, এরপর আসেন, এটা হচ্ছে দিস ইজ দ্য এন্ড, হোল্ড ইউর ব্রেথ এন্ড কাউন্ট টু 10। অর্থাৎ আপনি এতক্ষণ যা শিখলেন 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত একটু ভাবুন যে অনেক কিছু শিখলেন না।
যেমন আমরা আজকে শিখলাম কি কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, খুবই ছোট, খুবই সহজে আমরা শিখবো। আমরা এত বেশি প্রেশার নিব না মাথার মধ্যে, এত বেশি প্রেশার নেওয়া যাবে না, এত বেশি প্রেশার নেই দেখেই আজ পর্যন্ত আমাদের গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। সো আমার আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করেছি, পার্ট 1 যারা দেখেছেন, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবেই আসবেন। যারা হঠাৎ করে আসছেন পার্ট 4 নিয়ে, আপনি অবশ্যই পার্ট 1, 2, 3, 4 দেখে আসবেন, যেটা ভিডিও শুরুতে বলেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, আর যদি ফেসবুক পেজের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।